রমাদান মাস মুসলমান সম্প্রদায়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাস। পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন রকম ভাবে মুসলমানরা এই রমাদান মাস পালন করে থাকে। ব্যতিক্রম নয় আমাদের বাংলাদেশেও খুব ধুমধাম ভাবে মানুষ রমাদান মাস পালন করে থাকে। এখানে রমাদান মাস শুরু হওয়ার আগে থেকেই শুরু হয় ইফতার বাজার। আর ইফতার বাজার বললে একটা জায়গার নাম অবশ্যই নিতে হবে, সেটা হলো পুরাতন ঢাকার চক বাজার। 800 টাকা আসলে খাসির লেগ গোশত 800 টাকা পাওয়া যাচ্ছে। প্রায় 400 বছর আগে এই বাজারটি তৈরি হয়। মুঘল সম্রাট বা মুঘল বাদশারা এখান থেকে বাজার করত। যেহেতু অনেক রাজা বাদশা এবং অনেক বড় বড় ব্যবসায়ীরা এই বাজার থেকে বাজার করত, সেহেতু এই বাজারের ইফতার আইটেম গুলো ছিল অনেক রাজকীয় এবং অনেক বিলাসবহুল। রাজা বাদশারা হতে পারে এখন আর নেই, কিন্তু রয়ে গেছে তাদের এই বাজার, চক বাজার। এটা পুরো বাংলাদেশে বর্তমানে বিখ্যাত, বিশেষ করে বিখ্যাত চক বাজারের ইফতার আইটেম গুলো। এখানে কি নেই, হাজার হাজার রকমের ইফতার আইটেম পাওয়া যায় এই চক বাজারে। যেহেতু ইফতার আইটেমের কথা বলতেছি, সেহেতু অবশ্যই আমাদের বলতে হবে মুড়ি মাখা নিয়ে। মুড়ি মাখা ছাড়া কিন্তু ইফতারটা ঠিক ভালোভাবে জমে না। এবং মুড়ি মাখার ইতিহাসটাও শুরু হয় আজকে থেকে প্রায় 400 বছর পূর্বে মুঘল আমলের মানুষরা ইফতারের শর্টকাট আইটেম খুঁজত, এই জন্য তারা মুড়ি মাখা আবিষ্কার করে। এটা তৈরি করা খুবই শর্টকাট। বুট, মুড়ি এছাড়া আর কিছু আইটেম মিলিয়ে তৈরি হয়ে যায় এই মুড়ি মাখা। সবার প্রথমে কিন্তু আসে শরবতের দিক দিয়েও এগিয়ে আছে একটা শরবত, সেটা হলো মোহাব্বতের শরবত। আপনার আর আমার জীবনে মোহাব্বত না থাকলেও মোহাব্বত শরবতের অবদান কিন্তু ইফতারে অপরিসীম। মোহাব্বত শরবতের ইতিহাস শুরু হয় আজকে থেকে বেশ অনেক বছর আগে, প্রায় রাজার আমলে। ওই সময় রাজারা এই মোহাব্বতের শরবত খেত, কিন্তু ওই সময় এই শরবতের নাম ছিল না কিন্তু মোহাব্বতের শরবত। ওই শরবতের নাম ছিল শুধুমাত্র শরবত। বেল, দুধ, তরমুজ দিয়ে তৈরি করা হতো ওই ঠান্ডা শরবত। কিন্তু বর্তমানে মোহাব্বত শরবত তৈরি করতে প্রয়োজন হয় বেশ অনেক কিছু: দুধ, তরমুজ, গোলাপ জল, আরো অনেক কিছু। আমরা বিশেষ করে ইফতারে অনেক গুরুত্ব দিয়ে থাকি, অসংখ্য রকমের খাবার আরো অনেক কিছু দিয়ে আমরা আমাদের ইফতার আইটেম সাজাই। কোনো না কোনো এক সময় একটা খাবারের নাম অবশ্যই শুনছেন, সেটা হলো বড় বাপের পোলাই খাই। এর আবিধানিক অর্থ হলো বড় লোকের ছেলে খায়। তৈরি করতে কিন্তু অনেক রকম আইটেম লাগে এবং পুরাতন ঢাকায় আপনি যদি কখনো ইফতার বাজার যান, তবে এই নামটা অসংখ্যবার আপনি শুনবেন যে বড় বাপের পোলাই খাই। আইটেম আছে, এনে কোনো আইটেম একটাও বাড়ে নেই। 12 আইটেম দিয়ে 12 মশলা দিয়ে বড় বাপের পোলা তৈরি হয়। এটার মধ্যে মগজ আছে, ডিম আছে, কলিজি আছে, ডাল আছে, চিড়া আছে, ঘি আছে, মুরগি আছে, কবাব আছে, খাসির লেগ পিস আছে, কোয়েল পাখি আছে। জিলাপি ইতিহাসে কিন্তু অন্যরকম ভাবে এই জিলাপির নামটা আছে। এই জিলাপিটা অন্যান্য জিলাপির থেকে একটু ছোট হয় এবং একটু মিষ্টি কম হয়। এই জিলাপিটা কিন্তু হয় অনেক মুচমুচে। সাধারণত 14 থেকে 15টা পেঁয়াজ থাকে এই জিলাপিতে। বাঙালির ইফতারের যে খাবার দাবারের নিয়ম নীতিগুলো আছে, এই নিয়ম নীতিগুলা কিন্তু অনেক দিন যাবৎ বা এই সংস্কৃতিটা অনেক দিন যাবৎ ধারাবাহিক ক্রমে হয়েই যাচ্ছে। সময় সাপেক্ষে অনেকটা চেঞ্জ হচ্ছে। ইফতার আইটেমে অসংখ্য জাতের ইফতার না হলে আমাদের কিন্তু মনটা ঠিক ভালোভাবে ভরে না। কিন্তু সমাজে এখনো এক শ্রেণীর লোক আছে যারা কিনা ঠিক মতো ইফতারটাও করতে পারে না, শুধুমাত্র মুড়ি বা শুধুমাত্র পানি দিয়ে রোজাটা ভাঙে। তাই এই রমজানে ভোগবিলাসিতা এবং উচ্চমানের খাবার দিয়ে ইফতার বা রোজা ভাঙার কোনো দরকার নেই। কিছু মানুষকে সাহায্য করার চেষ্টা করুন।
What are you doing? You spend your days just watching the news. Come on, the real truth. দুনিয়া হলো এক অস্থায়ী পথ চলা। এখানে সুখ স্থায়ী নয়, দুঃখও স্থায়ী নয়। আল্লাহ এই দুনিয়াকে বানিয়েছেন মুমিনের জন্য পরীক্ষা আর কাফেরের জন্য জান্নাত। আমি যতই দুনিয়ার পিছনে ছুটি না কেন, একদিন সব ছেড়ে যেতে হবে। তাই আসল ঘর হলো আখিরাত, যেখানে জান্নাত বা জাহান্নাম আমাদের জন্য অপেক্ষা করছে। তাই দুনিয়াকে ব্যবহার করুন আখিরাতের প্রস্তুতির জন্য, কারণ মৃত্যু খুব কাছে, যা আমরা খুব সহজেই ভুলে যাই।